মাই গড, তুমি? আমি আমি কি বলবো বুঝতে পারছি না। আপনি এত সুন্দর। বসেন না, মন চাচ্ছে শুধু তাকিয়েই থাকি। মাই গড, আমি শুনেছিলাম সবার কাছে, সবাই বলতো এমডি স্যারের ওয়াইফ একদম পরীর মতো, মিস ওয়ার্ল্ডের মতো, মিস ইউনিভার্সের মতো। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না। ভালো হয়েছে আজ এসে একদম নিজের চোখে দেখে ফেললাম। রিয়েলি। তুমি কি আমাকে বলছো? তো আর কাকে বলবো, এই রুমে তো আমরা দুজন, আর দুজনের মধ্যে বেশি সুন্দরী কে সেটা তো বুঝতেই পারছি নিশ্চয়ই। বাট ট্রুলি, কি চোখ, কি নাক, আর ঠোঁটটা। তুমি তো আমার চুল, চোখ, শাড়ি, গয়না সবকিছু দেখছো, কোনটাকে সুন্দর বলছো? কোনটাকে বাদ দিয়ে কোনটা সুন্দর বলো? আপনি পুরোটাই তো একটা সুন্দর। আচ্ছা বলো এখন কেন এসছো? ও, যে কারণে এসেছি কি বলবো ম্যাডাম, খুব বিপদে আছি। কিন্তু আমার মনে হয়েছে একটি মেয়ের কষ্ট তার মা বুঝবে না তো কে বুঝবে। আপনি কিন্তু আমার মাদার ফিগার, আর এমডি স্যার একদম আমার ফাদার ফিগার। আপনি জানেন অফিসে যে খুব বাজে একটা গ্রুপিং হচ্ছে। অফিসে সবাই মিলে মেয়েদেরকে খুব ডমিনেট করার চেষ্টা করে, স্পেশালি আমাদের টিমে মেয়ে তো একদম কম। সব ছেলেরা মিলে আমাদেরকে এত আন্ডার এস্টিমেট করে, কোনো দায়িত্ব দিতে চায় না, কোনো প্রজেক্ট দিতে চায় না। নিজেকে যে প্রুফ করব কোনো সুযোগই পাচ্ছি না। কেমনটা লাগে বলেন? আহারে তাই? নিজেকে খুব অসহায় মনে হয়, খুব ছোট ফিল করি, আর খুব মায়া হয় কেউ যদি একটু হেল্প করতো। কিন্তু আমি শুনেছি এমডি স্যার আপনাকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসবেন না তো কি করবেন, এত সুন্দর একটি ওয়াইফ। সো আপনি যদি একটু এমডি স্যারকে কনভিন্স করে বলতেন অফিসে যে নতুন কয়েকটা প্রজেক্ট পেয়েছে ওখান থেকে কয়েকটা প্রজেক্ট যদি আমি পেয়ে যেতাম তাহলে খুব উপকার হতো। কিন্তু আমি তো অফিসিয়াল ব্যাপারে একদমই ইন্টারফেয়ার করি না। কত স্বপ্ন নিয়ে এলাম আমি, কিন্তু ও মাই গড, আর ইউ ক্রাইং? না, কাঁদছি না, কাঁদতে চাচ্ছি না, কিন্তু কেন যেন পানি চলে আসছে। আচ্ছা আচ্ছা প্লিজ, একদম আমার মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে। জানো আমার মেয়েটা এরকম বায়না করে কিছু না দিলে কান্না করতো। প্লিজ তুমি কান্নাটা থামাও। আমি অফিসিয়াল ব্যাপারে ইন্টারফেয়ার করি না তার মানে তো এই না যে আমি আর কখনো ইন্টারফেয়ার করব না। আমি তোমার ব্যাপারটা তোমার এমডি স্যারকে অবশ্যই বলবো। আমি জানতাম আপনার চেহারাটা যেমন সুন্দর আপনার মনটাও তেমন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম একদম আমার আইডল হয়ে গেছেন। আপনার সাথে কি একটা সেলফি তুলে রাখতে পারি? অবশ্যই। সবাইকে দেখিয়ে বলবো আমি আমার লাইফের আইডল পেয়ে গেছি। হ্যালো স্যার। জি স্যার, জি আসছি স্যার। ম্যাডাম মনে হয় কাজ করে দিয়েছে। কাজ করুন, তাকিয়ে আছেন কেন? স্যার ডেকেছেন? হ্যাঁ ডেকেছে, বসো বসো বসো। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা তোমার? কি অবস্থা? অবস্থা তো আপনার কাছে, আপনি যদি বলেন। কি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? না স্যার, আসলে কি বলবো বুঝতে পারছি না। এই মাত্র কয়েকদিন আগে একটা প্রমোশন পেয়েছি, তাও এত বড়, এত সাকসেসফুল
ফিল করছি আমি নিজেকে, মানে এত সাকসেস আসলে কোথায় রাখবো। ঠিক বলেছো, মানে সাকসেস এমন একটা বিষয় যখন আসা শুরু করে, মানে আসতেই থাকে বানের মতো আসতে থাকে, ঠেকানো যায় না। Right. আমার বেলাও তাই হয়েছে, আসছে আমি ঠেকাতেই পারি না। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি স্যার? আমাদের অফিসে যে নতুন 3টি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, সেইটির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। না স্যার, আমি পারবো না, আমি এই দায়িত্ব দিতে পারবো না স্যার। এত বড় দায়িত্ব আপনি আমার মতো একটা ছোট মানুষকে দিয়ে দিবেন, এই দায়িত্ব আমি কি পালন করতে পারবো? অবশ্যই পাবে, সেই জন্যই তো তোমাকে দেওয়া হলো। না স্যার, মনে হয় পারবো না, আপনি আরেকবার ভেবে দেখুন। স্যার থাক, ভাবতে হবে না, আপনি যেহেতু আগে ভেবে ফেলেছেন আমি পারবো, তার মানে আমি অবশ্যই পারবো। Sure, আমি জানি যে তুমি পারবে, সেই জন্যই তোমাকে দেওয়া হয়েছে। তুমি প্রুভ করবে। হ্যাঁ, তুমি পারবে, গুড লাক। জি স্যার, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। চলে যাবে? কোথায় চলে যাবে? না মানে দায়িত্ব পেয়ে গেছি তো, চলে যাই। না না স্যার, মানে আসলে হয় কি, একটা দায়িত্ব পেয়ে যাওয়ার পর আমি এক মুহূর্তে বসে থাকতে পারি না। আমার মন চায় কি আমি তখনই কাজটা শুরু করে ফেলি, তখনই আপনাকে দায়িত্বটা পূরণ করে দেখিয়ে দিই। তোমার না এই অ্যাটিটিউডটা খুব ভালো লাগে, মানে কাজটা যদি তুমি বললো যে চলে যাই, এবং যে সেটা তুমি শুরু করতে চাও কাজটি, এই যে মানে পাওয়া এবং শুরু করা, সেটা খুব ভালো। যাও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ।